কিরে পচা, বলো কাকা। আজকে তোদের পাড়ায় মুখ্যমন্ত্রী আসছে আর তুই চায়ের দোকানে আড্ডা দিতে এসছিস? সে তো জানি, কিন্তু মুখ্যমন্ত্রীও ভণ্ডামু লেকচার কি শুনবো বলো কাকা। হা 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 হা। আরে চ সবাই মিলে ঘুরে আসি, একটু কি লেকচার দেয় চ দেখি। যতই হোক আমাদের মুখ্যমন্ত্রী। চলো কাকা তা চলো। পচা কেলো চ, কুন্ডু কাকা বলেছে যখন সবাই মিলে একবার ঘুরে আসি চ। আজকে আমার মুখ্যমন্ত্রী কি ভণ্ডামু করে চট দেখে আসি। তো চ ওঠ, চলো কাকা। হ্যাঁ হ্যাঁ চ, দোকান বন্ধ করে দিই চ। আরে বাবা, সব ভালোই লোক জমেছে তো। দিদি এখানে অনেক ভাষার লোক আছে বুঝলেন, তাতে কি হয়েছে আমি সব ভাষা পারি। এই দেখো আমি কত রকম ভাষাতে সমস্ত দর্শকদের স্বাগত জানাচ্ছি। নমস্কার, নমস্তে, নমস্কার, নমস্কারিনাম, কেম ছো, সত শ্রী আকাল, ভারাক্কাম, সালাম আলাইকুম। আমাকে ভাষার ভয় দেখাচ্ছ? জি জি সরি ম্যাম, আমার কোনো ভাষাতে অসুবিধা নেই। আমি এমনিতে সাহিত্য একাডেমি পুরস্কার পাইনি। আমি কতটা কবিতা লিখেছি জানো? আসলে কেউ তর্ক করতে, আমি 14টারও বেশি ভাষা জানি। আমি নাগাল্যান্ডে গিয়ে নাগাল্যান্ডি ভাষা শিখেছি, আমি আসামে গিয়ে আসামি ভাষা শিখেছি। আর কত ভণ্ডামি হবে গো। আমি 3বার রাশিয়াতে গিয়েছি, গিয়ে রাশিয়ান ভাষা শিখেছি। আমি মণিপুরি ভাষা জানি, আমি উড়িয়া ভাষা জানি, আমি পাঞ্জাবি বলতে পারি। আসো না কোনো পাঞ্জাবি আমার সঙ্গে পাঞ্জাবিতে কথা বলতে পারো, আমি পাঞ্জাবিতে উত্তর দেবো। আমি মারাঠা জানি, আমি বাংলা জানি, আমি হিন্দি ভাষা জানি, আমি উর্দু ভাষা জানি, আমি গোর্খা ভাষা জানি, আমি নেপালি ভাষা জানি। ওকে, এসব ভণ্ডামির একটা লিমিট থাকে রে। যে যে ভাষাতে কথা বলবে আমি সেই ভাষাতে উত্তর দেবো। না দোস্ত জাস্ট টেল মি। এই কি বলে এসব? হার তাবুস ক্রাক কুয়ে কিরিমি বোমলা মোহিনী জুকু লোহা কুয়ে। ওরে বাবা রে, আমার কি ভাষা রে? দর্শকদের সামনে তো বললাম আমি সব রকম ভাষা পারি। এবার মনে ধরা পড়ে আর ধরা পড়ার আগে সব প্রকল্প দিয়ে চাপা দিয়ে দেবো। আমার মা বোনেরা, কোনো গুজবে কেউ কান দেবেন না। আমরা বাংলার মানুষ, আমরা মামাটি মানুষকে বড্ড ভালোবাসি। আজ থেকে কেউ ফোন করলে আমরা হ্যালো বলবো না। হ্যালো ওটা ইংরেজি শব্দ, ব্রিটিশদের শব্দ। ওই ব্রিটিশরা সর্বপ্রথম আমাদের এই বাংলাকে দখল করেছিল, তাই ওদের শব্দ আমরা ব্যবহার করবো না। এবার থেকে কেউ ফোন করলে আমরা বলবো জয় বাংলা। আমার মা বোনেরা সবাই স্বনির্ভর হবে, কেউ বসে থাকবে না। কোনো কাজ ছোট নয়, যে যেমন পারো কাজ করবে। যখন অবসর টাইমে থাকবে তখন সবাই নানান রকম শিল্পকলা ফুটিয়ে তুলবে আমার মতো। যে আঁকতে পারো সে আঁকবে, যে লিখতে পারে সে লিখবে। আমি অবসর পেলেই কবিতা লিখি। আমার কবিতা তোমরা কম বেশি তো শুনেছো। আমার কবিতা শোনাচ্ছি, শোনো। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা। এটা কবিতা না, করে দিলাম বনের জীবজন্তুর সব ডাক একসঙ্গে লিখেছে রে। আমার আর একটা বিখ্যাত কবিতা আছে, সেই কবিতার নাম হচ্ছে নাম বলছি তোমরা শোনো। টুম্পা রুম্পা ঝুম্পা টিঙ্কু রিঙ্কু ঝঙ্কু অম্বা সম্বা হম্বা ইঙ্কু ব্যাঙ্কু মঙ্কু আপসা ইপসা আরসা হাম্পি ইপসা অঙ্গ রঙ্গ সরিষা তজ্জা তামাশা ওরি ধরি সরি কুড়ি কিন্নরি সুপুরি সুগর্মা আগামা সুরি সব নামে ছড়াছড়ি। এবু বইটা কবিতা বললো না কি বলতো আমি ঠিক বুঝতে পারলাম না। তুইও যেমন শুনলি আমিও তেমন শুনলাম, তো তুই বুঝতে পারিসনি ওটা কবিতা কি কি, আর আমি কি করে বুঝবো বল ওটা কবিতা কি কি? কুন্ডু কাকা কবিতাগুলো শুনছো তো? শুনছি রে ভোলা, শুনছি। দেখো শালা বুকের ভিতরে তোমার বয়স্ক হাতটাকে একটু চেপে ধরে রাখো, যেন শালা বন্ধ হয়ে যায় না কবিতা শুনে। সে তো ভালো লাগবেই। আরো একটা কবিতা শোনাচ্ছি, দেখো সেই কবিতার নাম হচ্ছে ব্যাং। এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং, চলো দেখি কোলা ব্যাং, ও জাতির আছে কি ঠ্যাং। এপার ওপার ঝপাং সুর ধরেছে পটাং, ব্যাং ডাকে গ্যাং গ্যাং হাতি কত বড় ঠ্যাং। এপার ওপার ঝপাং উড়ে গিয়ে পটাং, বাঁচাও বলে ঝাপাং মুচকি হেসে এপাং। বাবারে, তোমার সাহিত্য চর্চা বন্ধ করো দিদি। যদি রবীন্দ্রনাথ, জসিমউদ্দিন, নজরুল এরা বেঁচে থাকতো তো নিঘাত এরা গলায় দড়ি দিয়ে মরতো। আমি জানি আমার মা বোনেরা তোমরা কোনো শখের জিনিস কিনতে পারো না, কোনো শখের জিনিস খেতে পারো না। হয়তো বা ফুচকা খাওয়ার ইচ্ছা হলো খেতে পারো না, চুড়িওয়ালা মাকড়ি কেনার ইচ্ছা হলো কিনতে পারো না, স্বামীরা টাকা দেয় না তাই। কোনো চিন্তা করবে না, আমি তোমাদের লক্ষ্মী ভান্ডারের টাকা দিচ্ছি। ওই টাকা নিয়ে তোমরা আনন্দ ফুর্তি করবে, ওই টাকা তোমার স্বামীদেরকে দেবে না, ওটা তোমাদের হাত খরচার টাকা। দিদি তাহলে ওদের যেমন লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন আমাদের তেমন একটা নারায়ণ ভান্ডার করে দেন। ওটা সম্ভব নয়। কেন 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 ওটা সম্ভব নয়? তোমরা ইনকাম করতে পারো। ইনকাম কোথায় করবো দিদি? সব কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, নতুন কোনো কারখানা হচ্ছে না, একটা চাকরি নেই। শুধু চাকরি চাকরি করা করে, চাকরি চাকরি করা করে। তো পড়াশোনা শিখেছি আর কি বলবো, মাঠে কাজ করবো। হ্যাঁ তাই কি, কোনো কাজ ছোট নয়। পড়াশোনা শিখে থাকতে হলে চাকরি করতে হবে। আমি প্রতিদিন 10 লক্ষ ডিম বাইরের রাজ্য থেকে কিনি। তোমরা যারা পড়াশোনা শিখেতে যাও আমাদের বিডাবিসে যাও, ওখানে মুরগির পিলে দিচ্ছে। বিডাবিস থেকে মুরগির পিলে দিয়ে পোল্ট্রি শিল্প করো। যদি এখানে প্রতিদিন 10 লক্ষ ডিম উৎপাদন হয় তাহলে আমি কেন বাইরে থেকে ডিম কিনতে যাব? আমি আমার রাজ্য থেকে ডিম কিনবো, পোল্ট্রি শিল্প করো। বাইরে থেকে ডিম কিনতে গেলে তো আমার আরো এক্সট্রা ট্যাক্স খরচা হয়, তাই না? আর কোন নতুন শিল্পের আইডিয়া আছে দিদি আপনার কাছে? আইডিয়া? সকালে চা বিক্রি করো, চা শিল্প করো।
চপ শিল্প করো, 12 ভাজা শিল্প করো। এখন উৎসবের সিজন, ইনকামের দরকার তো। যাও বিভিন্ন জায়গায় এখন জলসা মেলা হচ্ছে, কিচ্ছু না। দুটো সিদ্ধ আলু নেবে, দুটো সিদ্ধ মটর নেবে, দুটো সিদ্ধ ছোলা নেবে, দুটো কাঁচা লঙ্কা নেবে, এক টুকরো কাঁচা পেঁয়াজ নেবে, একটু লবণ নেবে আর একটু তেঁতুলের টক নেবে। নিয়ে একটা টেবিল নিয়ে জলসা কিংবা মেলায় বসে যাও। সব মিশিয়ে 12 ভাজা বিক্রি করো, আলু কাবলি বিক্রি করো, ছোট ছোট শিল্প তৈরি করো, নিজেরাই ছোট ছোট শিল্প তৈরি করে ইনকাম করো। চপ শিল্প করো, চা শিল্প করো, 12 ভাজা শিল্প করো, আলু কাবলি শিল্প করো। আমার বাংলায় একদম শিল্পই শিল্পই ভরিয়ে দাও। সবার অবস্থা এক দিদি, যে দোকান দেবে সেও বেকার, যে কিনবে সেও বেকার। কেন নিজেদের ভিতরে ওলট পালট করবে? তোমার বন্ধুর থেকে তুমি চপ খেলে, তোমার বন্ধু আবার তোমার থেকে 12 ভাজা খেলো, তাহলে দুজনেরই বিক্রি হলো। ওটা তো শুধু বিক্রি হবে, দুজনেই তো বেকার, টাকা তো কেউ দেবে না। বাবারে, শিক্ষিত যুবকদের অত সহজে বোঝানো যায়? দিদি, বেকারত্ব আর দুর্নীতিতে আমাদের বাংলা পৃথিবীতে সব থেকে এগিয়ে। কে বলেছে তোমাদের? জানো আমাদের দেশ সম্পর্কে? রাকেশ রোশন যখন চাঁদে গিয়েছিল, রাকেশ রোশন যখন চাঁদ থেকে ফিরে আসে, তখন ইন্দিরা গান্ধী তাকে জিজ্ঞাসা করেছিল, কি রাকেশ, महाकाश से हमारा देश कैसा लगता है, कैसा लगा तुमको? राकेश रोशन बोला था, मैडम सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। দিদি, রাকেশ রোশন তো ফিল্ম স্টার ঋত্বিক রোশনের বাবা। চাঁদে তো গিয়েছিলেন রাকেশ শর্মা, রাকেশ রোশন নয়। এ বাবা, ধরা পড়লো নাকি? পৃথিবীর দুর্নীতির ইতিহাসে দিদি আমার দেশ ভারতবর্ষ একদম প্রথম কাতারে। আর ভারতবর্ষের ভিতরে দুর্নীতির আতুর ঘর হচ্ছে আমার সোনার বাংলা। কে বলেছে তোমাদের? কি জানো এই বাংলা সম্পর্কে? এই বাংলাকে ব্রিটিশরা প্রথম এসে দখল করেছিল। বাংলার রাজধানী মুর্শিদাবাদে যখন মীর জাফর ও সিরাজউদ্দৌলার ভিতরে পলাশির যুদ্ধ হয়েছিল, সেই পলাশির যুদ্ধের পর ব্রিটিশরাই বাংলা ভালোভাবে পুরোপুরি দখল করে নিয়েছিল। আমার এই বাংলা থেকেই ওই ব্রিটিশদের তাড়ানোর জন্য সর্বপ্রথম আন্দোলন শুরু হয়েছিল। আমি তো ওসব বলছি না দিদি, তুমি যে ইতিহাসের তথ্য দিচ্ছ, তাতে করে হিস্টোরিয়ানরা বই লেখা বন্ধ করে দেবে। আমি বলছি দুর্নীতি মানে কারাপশনে আমাদের বাংলা একদম ফার্স্ট। কে বলেছে? বিগত 30 বছর ধরে আমার বাংলায় একটা দুর্নীতি নেই, একটা রেপ কেস নেই, এখানে নেই কোনো ধান্দাবাজি, নেই কোনো তোলাবাজি। আমার সোনার বাংলা একদম দুর্নীতি মুক্ত। আহারে, তাহলে এই যে এসএসসি ঘাপলাটা হলো দিদি, ওটা কি? হ্যাঁ, প্রাইমারি টিচার নিয়োগ দুর্নীতি যেটা হলো সেটা কি? লাখ লাখ টাকায় চাকরিগুলো বিক্রি করা হচ্ছে, এ বিষয়ে কি বলবে? বলো, এটাও মিথ্যা, এটাও মিথ্যা। না না, আমি মিথ্যা বলিনি, আমি অস্বীকার যাচ্ছি না। দেখো, এই বিষয়ে আমি সেরকম জানি না। হ্যাঁ, কিছু লোক হয়তো দুর্নীতি করেছে, কিছু টাকা পয়সা লুটে পিটে খেয়েছে, এসব বিষয়ে আমি জানি না। আমি স্পেশাল কমিটি দিয়েছি তদন্ত করতে। তদন্ত শেষ হলে দোষীরা উপযুক্ত শাস্তি পাবে। আজ পর্যন্ত কোনো দোষী পার্টির লোকের সাজা হয়েছে দিদি? কি যে বলেন দিদি, আপনি তো এই রাজ্যের গার্জেন। আপনার ঘরে আপনার ছেলেপিলেরা চুরি করছে আর আপনি বলছেন ওসব আমি জানি না। এই বসুন তো, বসুন তো। এইরকম কিছু লোক প্রত্যেক মিটিংয়ে আসে মিটিংটাকে ডিস্টার্ব করতে। এ সব ওদের লোক, সব সাজিয়ে গুছিয়ে বুঝিয়ে আমার মিটিংয়ে বেঁচে বেঁচে আনা হয় এদের। আমার প্রত্যেক মিটিংয়ে এরকম কজন ব্যক্তিরা এরকম ডিস্টার্ব করে, এরা সব ওদের সাজানো গোছানো লোক। আমার মা বোনেরা, তোমরা কারো কথায় কান দেবে না, উচিত কথা বলা যাবে না পচা। তাই তো দেখছি ভোলা। আমি তোমাদের লক্ষ্মী ভান্ডারের টাকা দিচ্ছি, তোমার মেয়েদের কন্যাশ্রী দিচ্ছি, তোমাদের ঘরের মেয়েদের সাইকেল দিচ্ছি, ফোন দিচ্ছি, আরো কত কিছু দেবো। কত প্রকল্প আছে আমার, শুধু গুজবে আপনারা কান দেবেন না। যদি কেউ ভুলভাল বোঝাতে আসে, তাদেরকে ধরে আস্তে করে কানটা মুলে দেবেন। কান মুলে দিলে কোনো কেস হবে না। একটা চড় মারলে হয়তো কেস হবে, কিন্তু কান মুলাই কেস হবে না। দেখুন দিদি, এরকম এত প্রকল্প না দিয়ে যদি ঘরে ঘরে অন্তত শিক্ষিত ছেলে মেয়েদের একটা করে চাকরি দেওয়া হয়, তাহলে তো তাদের সংসারটা আরো খুব ভালো করে চলে, তাই না? পড়াশোনা করলেই কি চাকরি করতে হবে? সবাইকে চাকরি দেওয়া যাবে না। তার জন্য উপযুক্ত কমিটি আছে। সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন এক্সামিনেশনের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এই বাংলাতে দিদি কবে সুস্থভাবে নিয়োগ হয়েছে বলো? ভ্যাকেন্সি ছাড়ার আগে তো সব দাদা দিদিদের পরিবারেই ভাগ হয়ে যায়, আর বাকিটুকু খুব হালকা হালকা টাকায় বিক্রি করা হয়। তো এক্সামের মাধ্যমে নিয়োগ হলে না দাদা দিদিদের পকেটে ভরবে, না চাকরির দোকান খোলা হবে। ধন্য তুমি দিদি, ধন্য। চাকরি কি হবে কি? পড়াশোনা শিখলেই চাকরি করতে হবে? যা যা দরকার আমি খাওয়ার জন্য ফ্রিতে চাল দিচ্ছি। আমি 10 কোটি মানুষের লোক কুটুমের সঙ্গে যোগাযোগ করার জন্য আমি ফোন দিচ্ছি। ওই 2 কেজি চাল ফ্রি দিয়ে ওতে আমার বড় বড় নাম কিনছো? 10 কোটি মানুষের সংসার চালাচ্ছি আমি। পচা, চল বাড়ি যাও। হ্যাঁ চ ভাই, বাড়ি যাও। এত মিথ্যা ডায়লগ শোনার সময় নেই রে ভোলা। চ বাড়ির দিকে গিয়ে দেখি চপ ইন্ডাস্ট্রি করা যায় কি। ভাই তুই চপ ইন্ডাস্ট্রি করলে আমি ভাই 12 ভাজা আলু কাবলি ইন্ডাস্ট্রি করবো। চ তো যা বলছিলাম আমার দিদি ভাইরা, চ পচা ভাই, চ ওদের লেকচার ওরা শুনুক। তো পচা, কেমন লেকচার শুনলি? কি আর বলবো, ও লেকচার অনুযায়ী তুমি তো দেখছি কাকা কোটিপতি মানুষ। কেন কেন? কারণ তুমি শিল্পপতি, তুমি চা শিল্পের মালিক। তাই নাকি? তাহলে আমি শিল্পপতি? আমাদের মাননীয় দিদিমণি তো তাই বললেন কাকা। আমার তো একদম যাওয়ার ইচ্ছাই ছিল না, শালা কেলে তোর জন্য শালা যেতে হলো এই ভণ্ডামি শুনতে। যা যা, হয়েছে হয়েছে। আজকে এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে এবং তার সাথে একটা শেয়ার করে দেবে।
এরকম মজার মজার ভিডিও পেতে বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল এজি কার্টুন, এই এজি কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর সাথে সাথে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে যাতে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।